কেন মানুষ আমাকে ভোট দিবে এটা তো আসলে মানুষকে বোঝাতে হবে। যেহেতু আমি ডাক্তার, স্বাভাবিকভাবেই আসলে স্বাস্থ্য নিয়েই হয়তো আমি কাজ করতে চাইবো। যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, তাদের হয়তো সুবিধা হতে পারে। নির্বাচন করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার বা যে ধরনের ক্যাপাবিলিটি বা যাই বলেন, ট্যালেন্ট, মানে আমার কাছে মনে হয় না আমি এখনো সেটা পুরোপুরি অর্জন করেছি। সো এটার ব্যাপারে আমি এখনো একেবারেই চিন্তা করছি না। আমি কারণ আমি একদম নতুন এখানে, এবং অনেক ভুল হচ্ছে, কিন্তু আমি শিখার চেষ্টা করছি। এটা আমি একদম আমার অনেস্ট পার্সোনাল কনফেশন বলতে পারেন, যে একটা তাড়াহুড়া করে একটা আসন থেকে নির্বাচন করলাম, তারপর এই পন্থায় ঢুকে গেলাম কোনো কিছু, মানে মানুষের সাথে তো আসলে মানে কেন মানুষ আমাকে ভোট দিবে এটা তো আসলে মানুষকে বোঝাতে হবে। তো আমি তো সেই সময়টা পাইনি। তো আমি চাই না এই ধরনের রাজনীতি করতে। এরকম আমি আসলে কখনোই মানে এই 9 মাসে মনে হয় প্রথম আমি এরকম প্রশ্নের সম্মুখীন। যেহেতু আমি ডাক্তার, স্বাভাবিকভাবেই আসলে আসে যে স্বাস্থ্য নিয়েই হয়তো আমি কাজ করতে চাইবো। কিন্তু ডাক্তারের আগে আমি একজন নারী, তারও আগে আমি একজন মানুষ। বাংলাদেশে আসলে নারীদেরকে মানুষই আমার মনে হয় এখনো ভাবা হয় না। সো নারীদের নিয়েই কাজ করতে চাইবো। এখন আপনি দেখেন মাঠ পর্যায়ে ওই ইএনওই কিন্তু সব ইউনিয়ন দেখছে, পৌরসভা দেখছে, উপজেলাও দেখছে, সবই মানে জেলা প্রশাসকরাও কিন্তু খুবই ওভারবার্ডেন। সো আর যেহেতু নির্বাচন কথা চলছে, সবচেয়ে বেশি নির্বাচনের কথাই চলছে। তো স্থানীয় পর্যায়ে নির্বাচনটা হয়ে গেলে কিন্তু স্থানীয় প্রতিনিধিরা আসলে কিন্তু অনেক বিষয়ের সুরাহা কিন্তু হয়ে যায়, এবং অনেক উপকারটা, লাভটা কিন্তু জনমানুষেরই হয় স্থানীয় পর্যায়ে। আর ক্ষতি আসলে এটা তো আমি এখন এককভাবে বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে সবসময় দলীয় তত্ত্বাবধানেই কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং যারা ক্ষমতাসীন থাকেন তারাই তাদের কাছের লোকজনদেরকে স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে দেখতে চান। সো ওই বিবেচনায় যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার কাছাকাছি থাকতে চায়, তাদের হয়তো সুবিধা হতে পারে। কিন্তু লাভ এই মুহূর্তে আমার কাছে মনে হয় সাধারণ মানুষেরই স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি হতো। তাদেরকে আসলে আমি বলতে চাই যে আমাদের উপর আস্থা রাখতে। কারণ হচ্ছে আমি শুরুতে মনে হয় বলছিলাম যে আমাদের সমালোচনাটা বেশি হয়, মানে ভালো জিনিসগুলা সামনে আসে না। আমাদের এখানে এমন অনেক নেতা নেত্রী আছেন একদম ফ্রন্ট লাইনেরই, যারা হয়তো মানে ঢাকা শহরে বাসা ভাড়া দিতে পারবে না দেখে ফ্যামিলিকে ঢাকার বাইরে রেখেছে, কারণ বাসার ফ্যামিলির কারোর কাছ থেকে হেল্প নিয়ে কোনোভাবে চলছে। বাচ্চা হয়েছে, বাচ্চাকে সম্পূর্ণ মা হয়তো লালন পালন করছে, সে সময় দিতে পারছে না, সারা রাত হয়তো কাজ করছে, আর এত ইস্যু। সো একদম ডেডিকেটেড অনেক ছেলে মেয়ে কিন্তু, অনেক তরুণ কিন্তু এই দলে আছে। হয়তো তারা এখনো পুরোটা মানে আপনাদের সামনে আসতে পারে নাই, বা মানুষ এখনো চেনে নাই। সো আমি বলবো যে এই দলটা যাতে অন্যান্য রাজনৈতিক দলের থেকে আলাদা হয়, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এবং বৈষম্য দূর করতে পারে, যেসব কথা আমরা বারবার মুখে বলি, এবং কখনো যাতে বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা আবার না আসে, এটার পিছনে এনসিপি অনেক সক্রিয় ভূমিকা রাখবে। এবং এনসিপি আসলে সত্যিকার অর্থে জনমানুষের জন্যই কিন্তু রাজনীতি করতে চায়, এবং জনমানুষের উপকার হয় এরকম রাজনীতি কিন্তু করতে চায়। কিন্তু নানা বাধা পেরিয়ে এবং নানা সমালোচনা পেরিয়ে হয়তো এখনো স্বরূপে আসতে পারে নাই। সো আমি বার্তা দিব যে আস্থাটা যাতে রাখে, এবং আমরা নিজেরাও আমাদের আত্মসমালোচনা করছি এবং বারবার শুধরানোর চেষ্টা করছি। সো ওই সময়টুকু যাতে মানুষ আমাদেরকে দেয়, এবং তাদের যে প্রত্যাশা আমাদের প্রতি, সেটা যাতে আমরা পূরণ করতে পারি।